অনেকেরই একটা প্রশ্ন যে জ্বরের থাকা অবস্থায় বা জ্বর অবস্থায় গোসল করা যাবে কিনা, বা অনেকেই মনে করেন যখন জ্বর হয় আমরা যদি ফ্রিজের পানি দিয়ে গোসল করি তাহলে মনে হয় জ্বরটা চলে যাবে। নিশ্চয়ই এটা অনেকের প্রশ্ন যে প্রচুর জ্বর একদম বরফ বালতিতে ডালবো, ঢেলে একদম বরফের পানি দিয়ে গোসল করবো তাহলে তো জ্বর চলে যাবে বা আর কখনো আসবে না। না দর্শক, যদি এমনটা কখনো করেন যে অতিরিক্ত জ্বর, সেখানে আপনি একদম ফ্রিজের পানি দিয়ে গোসল করার চেষ্টা করছেন, হঠাৎ করে শরীরে কাঁপুনি শুরু হবে, ওখান থেকে কাঁপুনি হয়ে আপনার জিহ্বায় কামড় দেওয়া, চোখ মুখ উল্টে যাওয়া এবং মাঝে মাঝে অজ্ঞান হওয়ার মতো জটিলতাও হতে পারে। তাহলে যদি কোনো জ্বরে আক্রান্ত ব্যক্তি বা জ্বরের ব্যক্তি গোসল করতে চায় তাহলে সে কী করবে? নর্মাল তাপমাত্রার অথবা অল্প একটু কুসুম গরম পানি দিয়ে অবশ্যই গোসল করতে হবে। তবে জ্বরে আক্রান্ত ব্যক্তি প্রতিদিন একবার গোসল করতে কোনো সমস্যা নেই, যে একবার বা দুইবার গোসল করতে পারে। তবে এটা করা যাবে না যে অনেকেই জ্বর আসছে বাথরুমে গিয়ে একদম ঝরনা ছেড়ে কয়েক ঘন্টা বসে থাকে। আমার এক বন্ধু ছিল স্কুল জীবনে, সে জ্বর আসলে বাথরুমে এই চেয়ার নিয়ে যেত, নিয়ে চেয়ারে হেলান দিয়ে একদম ট্যাপ ছেড়ে দিত। পরে দেখা যেত তার কাশি সর্দি জ্বর আর যাচ্ছেই না, বরঞ্চ আরও জ্বর বেড়ে যাচ্ছে। দর্শক, জ্বর আসলে আমরা এমনটাও করব না। আমরা আমাদের আজকের জ্বর বিষয়ক অনুষ্ঠানের বা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ বা উপদেশ হচ্ছে, জ্বর আসলে আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন। সেটা ওরসেলেন হলে হতে পারে, ডাবের পানিও হতে পারে, তাছাড়া অন্য যে কোনো তরল খাবার খেতে পারেন। স্বাভাবিক যে খাবার রয়েছে, আপনি ভাত মাংস মাছ এগুলো খেতে পারেন। তবে মাংস জাতীয় খাবার একটু কম খেলে ভালো হয়, কেননা তাতে পায়খানা কষা হওয়া বা পেট ব্যথা করা বা পায়খানায় দুর্গন্ধ হওয়ার মতো কিছু জটিলতা তৈরি হতে পারে। তাছাড়া জ্বর আসলে আপনারা স্বাভাবিক কার্যক্রম করবেন এবং অতিরিক্ত এসি ছেড়ে থাকবেন না, আর শরীর মুছে দিবেন এবং প্যারাসিটামল জাতীয় খাবার খাবেন। তবে যদি কারো জ্বর এক সপ্তাহের বেশি সময় ধরে থাকে, আপনি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ব্যতীত থাকবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুসারে নিয়ম মেনে চলবেন। সবাই ভালো থাকুন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবেন, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের হটলাইন নম্বরে ফোন দিবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।